নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একটি আমলের কথা বলতে চাই যে আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো ছাড়েননি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ আমাদের অধিকাংশ মুসলিম জীবনে একবারও সে আমলটি কখনো করেনি। আমরা অনেকেই অনেক নফল ইবাদতের কথা জানি, অনেক আমল করার চেষ্টা করি, কিন্তু এমন একটি সুন্নত আছে যেটা ধীরে ধীরে আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। সেই অবহেলিত ভুলে যাওয়া সুন্নতটি হলো ইতিকাফ। ইতিকাফ মানে কি? ইতিকাফ শব্দের অর্থ হলো নিজেকে কোনো কিছুর সাথে আবদ্ধ করে রাখা। ইসলামের পরিভাষায় ইতিকাফ হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা এবং পুরো সময়টুকু ইবাদত বন্দেগীতে কাটানো। এই সময় একজন মুসলিম দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে সরে যায়, নিজেকে আল্লাহর ঘরে সমর্পণ করে দেয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন, মৃত্যুর আগ পর্যন্ত। ভাবুন তো একবার, যে আমলটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়েননি, সে আমলটি আমরা অনেকেই জীবনে একবারও করিনি। আমরা দুনিয়ার কাজে কত ব্যস্ত, কাজ, ব্যবসা, মোবাইল, বিভিন্ন ধরনের ব্যস্ত। এসবের মাঝে আমাদের সময় কেটে যায়, কিন্তু আল্লাহর জন্য কি কখনো আমরা এক একটা দিন আলাদা করে রেখেছি? ইতিকাফ সেই সুযোগ এনে দেয়, রমজানের শেষ 10 দিনে সেই সুযোগ এনে দেয়। একজন মানুষ মসজিদে অবস্থান করে, নিজেকে পুরোপুরি আল্লাহর ইবাদতে ব্যস্ত রাখে। সে নামাজ পড়ে, কুরআন তিলাওয়াত করে, জিকির করে, দোয়া করে, নিজের গুনাহের জন্য কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চায়। এ যেন দুনিয়ার সব চিন্তা ভাবনা ছেড়ে আল্লাহর সাথে একান্ত সময় কাটানো। ইতিকাফের আরেকটি বড় রহস্য হলো, রমজানের শেষ 10 দিনেই রয়েছে মহামূল্যবান লাইলাতুল কদর, যে রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, লাইলাতুল কদর